সুন্দর শাক হয়েছে না পলি? আর এই শাক দেখে অন্য শাক খেতে ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই দেখুন চলে এসেছি মাঠে। আর মাঠে এই যে সেচি শাক হয়েছে, এত সুন্দর। শাক তুলতে চলে আসলাম। আর শাকটা আমার লাগবে কালকে। কালকে জামাই ষষ্ঠী, আপনারা তো জানেন কাল জামাই ষষ্ঠী। বাড়িতে তো জামাই অলরেডি আছে, তো থাকে সবসময় আমার কাছেই। আর কালকে তবুও অন্যভাবে একটু আনতে হবে ষষ্ঠী উপলক্ষে। জামাইয়ের পাতে তো 5 রকম ভাজা দিতে হবে, সেইখানে কিছু শাকেরও থাকবে, শাক ভাজা। আর সেই শাকটাই আজকে তুলে রাখছি, কারণ কালকে সকাল সকাল শাক তোলার টাইম পাবো না, অন্যদিকে কাজে ব্যস্ত থাকবো। ওই জন্য আজকে শাকটা তুলে নিচ্ছি, তুলে রেখে দেব। আর আজকের মেনু আছে অন্য মেনু। আজকে রান্না করব ইলিশ পোলাও, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর ইলিশ পোলাও খেতে যা স্বাদ, আপনারা করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কেমন স্বাদ ইলিশ পোলাও। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি, আমাদের সঙ্গে থাকুন। চলো। তারপরেও বুঝতে পারছি না বন্ধুরা, এত সুন্দর শাক হয়েছে মাঠে। এই দেখুন, মানে এই মাত্র এসেই কত শাক তুলে নিয়েছি, এত সুন্দর কচি শাক। আর এই শাকটা ভাজা খেতে, ছোট মাছ দিয়ে তরকারি খেতে, ঘন্ট খেতে, মাছের মাথাতে দারুণ লাগে, ভীষণ স্বাদ লাগে। একদম সারটার নেই শাকে, সুন্দর লাগে খেতে। আর আমাদের গ্রামে এই শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায়, মোটামুটি সব সময় পাওয়া যায়। আর এখন একটু বেশি পাওয়া যায়, কারণ এখন জমিতে ধান নেই, ধান কাটা হয়ে গেছে। আর ধান কাটার পরেই এই শাকটা হয় জমিতে, যতদিন চাষ না করবে ততদিন এই শাকটা পাওয়া যাবে। পাট দেখুন আমার থেকে বড় হয়ে গেছে, সেদিনকে ছোট ছোট পাট কত বড় হয়েছে। এই সময়টায় ঝড় হলে পরে খুব মুশকিল, পাট ভেঙে যাওয়ার ভয় থাকে। কালকে হয়েছিল আমাদের এখানে অল্প পরিমাণে ঝড়, একটু বৃষ্টি হয়েছিল। আর সবাই আমাকে রেখে চলে গেছে, আমি ওই জন্য চললাম। চলে এসেছি সবাই রান্নাঘরের কাছে, ভালো হাওয়া ছেড়েছে, মাঠে একটু রোদ আছে, গরম লেগে গেছে। এই আসো, ঘরে আসো সবাই। বন্ধুরা, রান্নাঘরে সবাই মিলে চলে এসেছি। আর আমার হাতের ইলিশ পোলাও খেতে সবাই ভালোবাসে, সব থেকে আমার ননদ জামাই বেশি ভালোবাসে, আর আমার ছোটদা, এই দুজন খুব ভালোবাসে। আর এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে, আর আমার ইলিশ পোলাও করতে যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। আর গরমে আমি রান্নাঘরে এসে সবারই একটু কষ্ট হয়ে যায়, রান্নাঘরে এখন খুব গরম দিয়েছে, ওই জন্য আমি ঘর থেকে রেডি করে নিয়ে এসেছি আজকে মশলা টসলা। আর এইখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, এই দেখুন ভিজিয়ে রেখেছি। এখানে 1.5 কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি। আর কি সুন্দর চালটা দেখুন পুরো, আর খুব সুন্দর গন্ধ ওই চালগুলো। এটা আমি ভিজিয়ে রেখেছি, 40 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর এখানে মাছ নিয়েছি 1 কিলো ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটাও খুব সুন্দর। আর মাছ এরকম পিঠের দিকটায় মোটা দেখে মাছটা নিতে হয়, এটা নিয়ে আসা হয়েছে। আর এখানে লাগবে আমার আদা বাটা লাগবে, একই মশলা একটু বেশি পরিমাণে লাগবে, সেই কারণে আমার দুটো বাটিতে দিয়ে রাখা আছে আদা বাটা। আর এখানে গোটা জিরে বাটা রয়েছে, লঙ্কার গুঁড়ি, গোটা গরম মশলা, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা বাটা। আর রয়েছে এখানে চিনি, আছে গুঁড়ো গরম মশলা, এখানে ঘি, সাদা তেল, আর সর্ষের তেল, তেজপাতা। এইসব আমার এই এই কটা জিনিসই লাগবে। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে ইলিশ পোলাওটা রান্না করি। আর এখন আমি মাছটা কেটে নিয়ে আসি, তোমরা বসো, আমি মাছ কেটে নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, মাছ কাটতে বসে গেছি। আর দেখুন কত সুন্দর পিঠটা মোটা, পিঠের উপরটা দেখো কিরকম মোটা করে। মাছটা কেটে নিই, প্রথমে পাখনা গুলো কেটে নেব। মাছটা খুব সুন্দর হবে। বন্ধুরা, ইলিশ পোলাও স্পেশালিস্ট এত সুন্দর করে না ইলিশ পোলাও বৌদি, আপনারা তো বুঝতে পারবেন না, আপনারা খাননি। হ্যাঁ, আমি খেয়েছি তো আমি জানি। আপনারাও খেতে পারবেন আমার, কিন্তু খাওয়া তো ভালো, গরমটা যা পড়েছে বন্ধুরা। কাল বৃষ্টি হয়েছে, তা মনে হয় আজকে আরো বেশি গরম হয়েছে বৃষ্টির পরে। আজ তো এইটুকু ধামাকা, কালকে আরো ধামাকা রয়েছে, জামাই ষষ্ঠীর ধামাকা রয়েছে। মাছ আমি 3টেই আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি পিস করে নেব।
বন্ধুরা, মাছ ধুয়ে আমি নিয়ে এসেছি এখানে। আর মাছ যে কয় পিস হয়েছে সব মাছ আমি নিয়ে নিয়েছি, শুধু মাথা, 3টে মাথা আমি রেখে দিয়েছি। এটা দিয়ে অন্য কিছু করে খাওয়া যাবে। আর ইলিশ মাছের মাথা দিয়ে তো কচু শাকটাই বেশি ভালো লাগে, ওটা করবো পরে। আর এখন আমি এই মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, ইলিশ মাছটা আমি মশলা দিয়ে আগে, কাঁচা মাছটাই মশলা দিয়ে মাখিয়ে নেব। এবার মাখানোর আগে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে এটা রেখে দিয়েছি। এখন আমি মশলাটা রেডি করব, যেগুলো দিয়ে আমি মাছটা মাখাবো। এখানে কিছুটা নিয়ে নেব আমি জিরে বাটা, এটা নেব মাছের সঙ্গে। এখানে নেব আদা বাটা, নেব লঙ্কার গুঁড়ি, নেব কাঁচা লঙ্কা বাটা, আর নেব হলুদ, এই লবণ, সরি হলুদ বলে দিয়েছি লবণ। আর নেব হলুদ, আমি 2.5 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। নেব 2 চামচ গরম মশলার গুঁড়ি। এবার এর ভিতরে আমি দিয়ে দেব সর্ষের তেল। এটা এই মশলা সব মশলার সঙ্গে ভালো করে মেশাতে হবে। আমি মাখাবো আর তেলটা দেব, তাহলে বুঝবো পরিমাণটা কেমন লাগবে। এবার এই মশলাটা আমি রেডি করে নিয়েছি, এই মশলার মধ্যে এই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এই মাছের সঙ্গে পুরো মশলাটা মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এটা আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি উনুনটা ধরিয়ে নিই। বন্ধুরা, চালটা ভিজিয়ে রাখা হয়েছিল, সেই চালটা এখন জল থেকে সাজিতে রাখা হবে, যাতে জলটা পুরো পড়ে যায়, জল থেকে তুলে নেবে। আর এদিকে আমি একটুখানি বাটিতে একটু ঘি ঢেলে নেব, বেশি না, অল্প। এই ঘিটা আমি একটু গরম বসিয়ে দেবো। বন্ধুরা, কড়াইতে যে ঘিটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, এই ঘির মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। আর এইদিকে পলি জল থেকে চালটা ভালো সুন্দর করে তুলে নিয়েছে। এবার আমি এই চালের উপরে এই ঘিটা আর এই হলুদটা দিয়ে দেবো। এবার পলি ভালো করে মাখিয়ে নেবে। দেখো গরম আছে না, ঠান্ডা। বন্ধুরা, কড়াই তো গরম হয়ে গেছে। আর এদিকে আমার ননদের চালটাও হলুদ হলুদ আর ঘি দিয়ে মাখানো হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে। আপনারা যদি এমনি কখনো বাসন্তী পোলাও করেন, তাহলে এখানে আরেকটু হলুদ ইউজ করতে পারেন। আর আমি এখানে একবারে ইলিশ মাছ দিয়ে করব, তাই ইলিশ মাছেও তো হলুদ আছে, ওই কারণে আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি চালে। এখন আমি দিয়ে দেবো সাদা তেল কড়াইতে। আপনারা চালের পরিমাণ দেখে তেল দেবে। আমি 1.5 কিলো চাল দিয়েছি, আর তাতে এই তেলটুকুই দেবো। এখানে তাও 150 গ্রাম তেল আছে। 1 কিলোতে 100 গ্রাম সাদা তেল হলে হয়ে যায়। আর ওখানে আমি ঘি দিয়ে দিয়েছি, এখানে আর ঘি দেবো না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা, আর দেবো তেজপাতা। তেলটায় গরম মশলা আর তেজপাতা দেওয়ার পরে 2 মিনিট রাখার পরে গরম মশলার ফ্লেভারটা চলে এসছে। এখন আমি এখানে বেটে রাখা জিরে কিছুটা আর বেটে রাখা আদা 2 চামচ 2 চামচ করে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, 2 মিনিট আমি আদা আর জিরে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই মাখিয়ে রাখা চালটা দিয়ে দেবো। আজকে আমি ইলিশ পোলাও করছি, সেই কারণে এই চালটার সঙ্গে যে মশলাটা দিলাম আমি কম দিয়েছি। বাসন্তী পোলাও করলে এইখানে
জিরে আর আদার পরিমাণটা আরো একটু দিতে হবে। এভাবে মশলার সঙ্গে চালটা ভালো করে আমি মিশিয়ে নেব। আর যত সময় জলটা চাল থেকে জলটা শুকাবে না তত সময় এই চালটা আমি ভাজবো। জলটা শুকিয়ে আসবে আর চালটা ভাজা ভাজা হলে শক্ত হয়ে যাবে, ভিজানোর পরে তো নরম হয়ে আছে, এটা শক্ত হয়ে যাবে, তখন ভাজাটা হয়ে যাবে। চালটা ভাজার সময় একটু লবণ দেব, আর লবণটাও আমি চালে কম দেব, কারণ ওই মশলার থেকে ভাতে লবণটা ছড়িয়ে যাবে, তার জন্য আমি অল্প 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। এখন হাত দিয়ে দিলাম, চামচটা ভিজে গেছে। আর একটু দিয়ে দেবো চিনি। আপনারা যেমন স্বাদের চিনি খাবেন, খুব মিষ্টি হবে না, হালকা একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে আমি আবার ভালো করে ভেজে নেব। এখানে আমি চালটা ভাজতে ভাজতে আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি। পোলাও বা বিরিয়ানি, এই পোলাওটা রান্না করতে হলে তখন আপনারা কি করবেন, যে চালটা নেবেন, যদি 1.5 কেজি চাল নেন, সেটা যে কোনো একটা বড় গ্লাস বা মগ হোক পাত্রে এটা মেপে নেবেন ক গ্লাস চাল হয়। তারপরে সেই পাত্রে আপনারা জলটা ডবল, যদি 4 গ্লাস চাল হয় তাহলে ওইখানে 8 গ্লাস জল নেবেন। মানে যে কয় গ্লাস চাল সে কয় গ্লাস ডবল জল হবে। এইভাবে নিয়ে মেপে গরম করে নিতে হবে। তা আমি এই গ্লাসের চাল নিয়েছি এখানে 13 গ্লাস, তাহলে আমি 26 গ্লাস জল আমি গরম করব। চালটা পুরো ভাজা হয়ে গেছে। এই দেখুন চালটা কেমন নরম ছিল, আর এখন দেখুন চালটা কিরকম পুরো চালের মতোই হয়ে গেছে। এরকম ভেজে নিতে হবে। এবার আমি জল দিয়ে দেব। আর জলটা সম্পূর্ণ পুরোটা যতই মাপুর, মানে যতই আমি মেপে দেব, কিন্তু তবুও আস্তে আস্তে জলটা দেব, পুরো জলটা একবারে দেব না। আর আমার এই মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম, এ দেখুন মাছের মধ্যেও একটু মাছের যে তেল রয়েছে, তারপরে মশলার জল রয়েছে, ওই জন্য জলটা আমি একটু কম দিলাম। জল দেওয়ার পরে চালে জাল উঠবে, তখন আমি মাছটা দেবো। বন্ধুরা এই দেখুন জাল উঠে গেছে জল দেওয়ার পরে। এবার আমি এই ভাতটা এরকম করে একটুখানি সরিয়ে দেবো মিডিল থেকে। সরিয়ে এই যে মাছটা আমি মাখিয়ে রেখেছি মশলা দিয়ে, এই মশলা সহকারে মাছটা মিডিলে আমি দিয়ে দেবো। পুরো মাছটা আমার সব মাছ এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি সাইড থেকে ভাত নিয়ে এই চালটা নিয়ে আমি এরকম করে ঢেকে দেবো মাছগুলো। আর এরপরে খুব ভালো করে তো নাড়া দেওয়া যাবে না, শুধু নিচে যাতে লেগে না যায়, এইভাবে আমি নিচে শুধু এরকম এরকম করে নেড়ে দেবো, মাঝে মাঝে এইভাবে নেড়ে দেবো। এভাবে চালটা মাছটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তখন আমার পোলাওটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি বড় একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। মোটরটা বন্ধ করে দাও, মোটরটা বন্ধ করে দাও। 5 মিনিট পর পরই আমি ঢাকনাটা তুলে নেড়ে দেবো। ঢাকনাটা তুলে দেখাচ্ছি কি পরিস্থিতি আছে। এইভাবে চালটা উপর নিচ করে দিতে হবে নাড়া দিয়ে, আর নিচ থেকে তো একটু নাড়া দেওয়া যাবে না, দিলে মাছটা ভেঙে যাবে। এই দেখুন এই বাষ্পে বাষ্পে ভাতটা হয়ে যাবে। আর আমি আগে একবার 5 মিনিট পরে নাড়া দিয়ে দিয়েছি, আর এই যে আবার 5 মিনিট পরে একটু নাড়া দিয়ে দিলাম। আগেরটা আমি আপনাদের দেখাইনি। আর যদি দেখছেন যে একটু জলের দরকার আছে, তাহলে এরকম পাশ দিয়ে জলটা দিয়ে দেবেন। আমার একটুখানি জল লাগবে হালকা, এভাবে পাশ দিয়ে দেবেন, তাহলে একদম নিচে জলটা চলে যাবে আর ওই বাষ্পটা উপরে উঠে আসবে। আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিয়েছি। আর যখন জল দেওয়ার পরে মাছ দেওয়া হবে, মাছটা দেওয়ার পরে কিন্তু কখনো জোরে জাল দেওয়া যাবে না, উনুনে করলে একদম জালটা কমিয়ে দিতে হবে,
তাপে তাপে হবে। আর গ্যাসে করলে একদম লো করে দিতে হবে গ্যাসটা। বেশি জাল হলে পরে পোলাওটা হয়েছে আর রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা বারে বারেই নেড়ে দেবেন মনে করে, কারণ আমি তো বারে বারে নাড়াটা আপনাদের দেখাইনি। 5 মিনিট পর পরই একটা করে নাড়া দিয়ে দিতে হবে। আর এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম। আর যে মশলাটা দিয়েছিলাম, বলেছিলাম মশলাটা ভাতে একদম ছড়িয়ে যাবে, দেখুন ছড়িয়ে গেছে। কালারটাও কি সুন্দর হয়েছে। গন্ধ বেরিয়েছে বন্ধুরা, খুবই সুন্দর। ননদ বলছে গন্ধও বেরিয়ে গেছে, এখন আপনারা তো খিদে পেয়ে পাচ্ছেন না। গেছে। তাহলে আমি এখন এদিকে খাবার দাবারের সব গুছিয়ে নিই। কেমন হয়েছে সুশান বলো? রান্না খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার শালা বউ ইলিশ মাছের পোলাও রান্না করেছে, তো স্পেশালি আমার জন্য। তো রান্নাটা খুবই টেস্টি হয়েছে। তো আপনাদের বলছি যে এইভাবে রান্না করেছে আমার শালা বউ, তো তোমরা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে, তো আশা করছি ভালোই হবে। আর যদি তোমার শালা বউর হাতের রান্না কেউ খেতে চায় তখন তারা কি করবে? তাদের জন্য আবেদন এখানে আসার জন্য অনুরোধ করছি। আসবেন আপনারা আমাদের বাড়িতে বেড়াতে। রমা বললো কিছু? বন্ধুরা, খাওয়া দাওয়া চলছে, সবাই তো বললো কেমন রান্না করেছি। আর এইভাবে আপনারা করে খাবেন। আর এদিকে আমার শাশুড়ি মা এখনো স্কুল থেকে বাড়িতে ফেরেনি, আর স্কুল খুলে দিয়েছে আজকের থেকে, বাচ্চারাও যাচ্ছে স্কুলে। আপনাদের দাদাও আসেনি, মানে আমাদের আর কি আমার ভাগ্নের মামা আর কি, সেও এখনো ডিউটির থেকে আসেনি, ওই জন্য তাদেরকে দেখাতে পারলাম না। আর যারা আছি তারাই এখন খাওয়া দাওয়াটা করে নি, তারা এলে তাদের খেতে দেব। তাহলে আপনারা আমার এই ভিডিওটি প্লিজ দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবটা আপনারা প্লিজ করবেন। সাবস্ক্রাইব করছেন না, অনেকেই দেখছেন, আমি বোঝা যায় যে দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। আর এই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।